হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা আমার কাছে ইতিহাস সাবজেক্টটার ওপরে ক্লাস 11-এর অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের আজকে কিন্তু মক টেস্ট আছে। আর এটা তোমাদের 3 নম্বর মক টেস্ট। এর আগে তোমরা দুটো মক টেস্ট দিয়েছো। আর তোমাদের এই 3 নম্বর মক টেস্টে ইতিহাসের যে সিলেবাসটা ছিল সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন এবং 3 নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন। ঠিক আছে। আর তোমরা আগের বারের মতোই 20 নম্বরের মক টেস্টটা দেবে। সেক্ষেত্রে তোমাদের একটা বড় প্রশ্ন 8 নম্বরের লিখতে হবে এবং 12টা ছোট প্রশ্ন 1 নম্বর করে লিখতে হবে। এইভাবে তোমাদের 20 নম্বর হচ্ছে এবং টাইমটা থাকছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে অ্যান্সার লিখে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমরা তো আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে অ্যান্সারগুলো লিখে। আর যারা যারা ভিডিওটা দেখছো ইউটিউবে, তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে প্রশ্নগুলোর অ্যান্সার করার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে প্রশ্নগুলো রেখেছি। এখানে দেখো দুটো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমাদের একটা লিখতে হবে। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আছে 4 নম্বর অধ্যায় থেকে। প্রশ্ন দুটো দেখো, ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? আরেকটা প্রশ্ন আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা আছে তা ব্যাখ্যা করো। এবারে ছোট প্রশ্ন। ছোট প্রশ্নগুলো তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে আছে। এগুলো সব প্রশ্ন কিন্তু আমি অ্যান্সার করিয়েছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, নগর রাষ্ট্র বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, হেলট হেলট কারা ছিল? হয়কা লট হেলট কারা ছিল? তারপরে 3 নম্বর প্রশ্ন, মেটিক মেটিক কাদের বলা হয়? 4 নম্বর প্রশ্ন, জনপদ কি? 5 দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল? তারপরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন দেখো, দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। তারপরে প্লেবিয়ান বলতে কী বোঝাতো? প্লেবিয়ান বলতে কী বোঝাতো? পরের প্রশ্ন, স্পার্টাকাস কে ছিলেন? স্পার্টাকাস কে ছিলেন? 9 দাগের প্রশ্ন দেখো, এথেন্সের এথেন্সের শাসন কাঠামো ছিল কেমন? তারপরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, অ্যাক্রোপলিস কি? অ্যাক্রোপলিস কি? পরে 11 দাগের প্রশ্ন দেখো, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? আর 12 দাগের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? এই ছিল আজকে মক টেস্টের প্রশ্ন। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমরা অবশ্যই 1 ঘন্টার মধ্যে অ্যান্সার লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে কিন্তু এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। আর তোমরা যদি অনলাইন কোচিং ক্লাস নিতে চাও কেউ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা হচ্ছে 9123005218। এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরটায়।